একটা সময় ছিল ইফতারের আজান মানেই খেলাধুলা আর সব কাজ ফেলে দৌড়ে বাড়ি ফেরা। রোজা থাকি বা না থাকি, সূর্য ডোবার আগেই বাড়িতে পৌঁছানো যেন ছিল অলিখিত নিয়ম। কারণ তখন মা ডাইনিং টেবিলে রকমারি খাবার সাজিয়ে পথ চেয়ে বসে থাকতেন। রান্নাঘর থেকে ভেসে আসত ভাজা পেঁয়াজুর গন্ধ, শরবতের গ্লাসে বরফের টুংটাং শব্দ। বাবা চুপচাপ তসবিহ পড়তেন, দাদা মসজিদে যাওয়ার জন্য তাড়া দিতেন, আর আমরা ভাই বোনরা বড় পিসটা কে পাবে তা নিয়ে ছোটখাটো যুদ্ধ বাঁধাতাম। সেই ভিড় ভাট্টা, সেই কোলাহল, সেই অগোছলা আনন্দ, সব মিলিয়ে ইফতার ছিল একরাশ ভালোবাসার আরেক নাম। সেই ডাইনিং টেবিলটা ছিল যেন এক পৃথিবী। এক কোণ থেকে অন্য কোণ পর্যন্ত ভাজা, ছোলা, মুড়ি, জিলাপি, শরবত, সব কিছুর ভিড়। কেউ প্লেট ধরছে, কেউ পানি ঢালছে, কেউ চুপি চুপি আগে থেকে একটা বেগুনি তুলে নিচ্ছে। আজ ভাবলে মনে হয় সেই অগোছালো আয়োজনটাই ছিল জীবনের সবচেয়ে গোছানো সময়। তখন বুঝিনি এটাই একদিন স্মৃতি হয়ে যাবে। জীবনের তাগিদে আমরা বড় হলাম, দূরে চলে গেলাম, কেউ পড়াশোনার জন্য, কেউ কাজের জন্য। দেশ ছেড়ে ছড়িয়ে পড়লাম পৃথিবীর নানা প্রান্তে। এখন ইফতার আসে, ইফতার যায়, কিন্তু সেই অনুভূতি আর আসে না। প্রবাসের শহরে আলো ঝলমলে রেস্টুরেন্টে আছে দামি বুফে, আছে সাজানো টেবিল, আছে, শুধু নেই সেই ঘরের উষ্ণতা, নেই মায়ের হাতের মাখানো ছোলা মুড়ির স্বাদ, নেই সেই পরিচিত কোলাহল। এক প্রবাসীর গল্প অনেকের গল্প হয়ে গেছে। একদিন হঠাৎ সিসিটিভির স্ক্রিনে তিনি দেখলেন ইফতারের টেবিলে তার মা একা বসে আছেন। চারপাশে নীরবতা। সেই ঘর যেখানে একসময় হাসি আড্ডায় গমগম করত, আজ সেখানে কেবল ঘড়ির কাঁটার শব্দ। যেই টেবিলে বসার জায়গা নিয়ে যুদ্ধ হতো, আজ সেখানে এক প্লেট খাবার আর এক মায়ের নিঃশব্দ অপেক্ষা। সেই দৃশ্য যেন হাজার মাইল দূরে বসে থাকা সন্তানের বুকের ভেতরটাকে হঠাৎ ফাঁকা করে দেয়। আমরা যখন দূর দেশে বসে রঙিন ইফতারের ছবি তুলি, তখন কি একবারও ভাবি বাড়িতে মা আজও কি অপেক্ষা করছেন? হয়তো তিনি এখনো আগের মতোই বেশি করে ভাজেন, বেশি করে শরবত বানান, তারপর বুঝতে পারেন এবার আর কেউ ফিরবে না। ফোনের ওপাশে হাসি মুখে বলেন, খেয়ে নিয়েছিস তো? অথচ তার নিজের প্লেটটা হয়তো অনেক আগেই ঠান্ডা হয়ে গেছে। প্রবাসের ইফতার তাই কখনো পুরো ইফতার হয় না। প্লেটে খাবার থাকে কিন্তু টেবিলে মানুষ থাকে না। আজান শোনা যায় কিন্তু সেই পরিচিত ঘরের প্রতিধ্বনি থাকে না। একা বসে খেতে খেতে মনে হয় ইফতারের চেয়ে স্মৃতিগুলোই যেন বেশি ভারী। মনে হয় যদি আরেকবার ফিরে যাওয়া যেত সেই দিনগুলোতে, যদি আবার সবাই মিলে বসা যেত সেই টেবিলে, যেখানে সময় থেমে থাকতো কিছুক্ষণ। এই রমজানে আমরা হয়তো দূরে আছি, তবু দূরত্ব কি সত্যিই সবকিছু মুছে দিতে পারে? আজও মাগরিবের আজান শুনলে মনটা উড়ে যায় সেই দেশের বাড়িতে। মনে হয় মা হয়তো এখনো শরবতের গ্লাস হাতে দরজার দিকে তাকিয়ে আছেন। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, ইফতারের মুহূর্তে আমাদের মনটা আজও সেই পুরনো ডাইনিং টেবিলেই বসে থাকে। শেষ পর্যন্ত বুঝি দামি খাবার, ঝলমলে শহর, বড় জীবন, সবকিছুর চেয়ে বড় ছিল সেই ছোট্ট ঘর, মায়ের হাতের এক গ্লাস শরবত, এলোমেলো প্লেট আর মানুষ ভরা এক টেবিল। সেখানেই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় বিলাসিতা, আর সেই বিলাসিতার নাম বাড়ি।